মানে মাতৃ প্রতিমা কিন্তু নিরঞ্জন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ঘাটে। ইন্দ্রাশিস আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। মুর্শিদাবাদের ছবি দেখব, বহরমপুরের কলেজ ঘাটে, সেখানে মাতৃ প্রতিমা নিরঞ্জন চলছে। ইন্দ্রাশিস। একদমই দেখো, এই মুহূর্তে রয়েছে বহরমপুরের কলেজ ঘাটে এবং এখানে কিন্তু বিকেল থেকেই কিন্তু প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তোমাকে সার্বিক ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে একটি প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে, একটি পুজো কমিটির উদ্যোক্তারা তারা এসেছেন এবং এই ঘাটে কিন্তু একবারে পুলিশি ডিপ্লয়মেন্টের কড়া ব্যবস্থা করা রয়েছে। ঘাটে কিন্তু এই মুহূর্তে কাউকে নামতে দেওয়া হচ্ছে, অন্তত যে সিঁড়িগুলি রয়েছে সেইখান দিয়ে কিন্তু কাউকেই নামতে দেওয়া হচ্ছে না। আমি একটু ভিড়টা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ভিডিও জার্নালিস্ট যে ছবি তুলে ধরছেন, যে এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা আসছেন এবং প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সার্বিকভাবে দেখতে গেলে জেলা প্রশাসন আধিকারিকরা এখানে রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন। কিভাবে চলছে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া? আমাদের তো প্রতি বছরের মতো এবছর একই সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন হচ্ছে। আমরা সহজে যাতে প্রতিমা নিরঞ্জন হয় তার জন্য আমরা এই কৃষ্ণনাথ কলেজ সহ আমরা গোটা চারেক ঘাটে হাইড্রোলিক সিস্টেম করে দিয়েছি এবং আমাদের প্রত্যেকটা ঘাটে সিসিটিভি এবং পর্যাপ্ত আলোতে আমরা মুড়ে দিয়েছি আমাদের মাননীয় চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির নির্দেশে। এবং আমরা একটা টিম কাউন্সিলর বসে মিটিং করে প্রত্যেকটা ঘাটে কাউন্সিলরদের নজরদারি আছে। পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনেরও একটা নজরদারি আছে প্রত্যেকটা ঘাটে। সুষ্ঠুভাবে আমাদের নিরঞ্জন প্রক্রিয়া চলছে, যাতে মায়ের এই নিরঞ্জন পর্বটা চলে, যাতে কোনো রকমের কোনো বিপদ আপদ না হয় এবং যারা এই মুহূর্তে ঘাটে ঘাটে উপস্থিত রয়েছেন তাদেরকে সচেতন করেই কিন্তু এই বিশেষ বার্তা তুলে ধরা হচ্ছে প্রত্যেকের পক্ষ থেকে। আপাতত তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তবে হ্যাঁ, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজ বিজয়া দশমী বলে কথা, প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা ছবি সবার প্রথম আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরবে। মাকে বিদায় জানাতে হচ্ছে ঠিকই, কিন্তু আবারও সেই অপেক্ষা একটা বছরের, আবারও মা আসবেন। তার মধ্যে আমরা প্রত্যেকে ভালো থাকি এই আশা নিয়েই মাকে বিদায় জানাই। আর এখন যেমন একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি, ঠিক তার পাশাপাশি বিরতির পর অভিক আসছে, আপনাদেরকে দেখাবে আরও বিভিন্ন ঘাটের ছবি, মাতৃ প্রতিমা নিরঞ্জনের ছবি এবং মাকে বরণের ছবি। সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।